চল। হ্যালো গাইস, না না হবে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গড়িয়াহাটে এসেছি অ্যান্ড গড়িয়াহাটে আমরা ফুড এক্সপ্লোর করব, ঠিক আছে? তো কোথায় কোথায় যাব, ইচ্ছে আছে গড়িয়াহাট টু গোলপার্ক, ওখানে ফুড এক্সপ্লোর করার। অ্যান্ড এটা আমার গড়িয়াহাট সিরিজ পার্ট 2, বিকজ পার্ট 1 একটা আমি বার করেছিলাম, ওটা স্ট্রিট ফুড ছিল। আর আজকে আমরা মানে একটু ক্যাফে বা রেস্টুরেন্ট প্লাস স্ট্রিট ফুড সব রকম ট্রাই করব। আর আমাদের ইচ্ছে আজকে চাইনিজ, আমরা ইটারি বা চাইনিজ কোনো টাইপের খাবার, বিকজ মানে আমার ফেভারিট চাইনিজ ফুড। সো আমি আজকে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যে এখানে ভালো চাইনিজ খাবার, অথেন্টিক চাইনিজ বা ভালো চাইনিজ যেটা হয়, দেশি চাইনিজ, সেটা কোথায় পাওয়া যায় বা কোথায় পাবে। সো ভিডিওটা লাস্ট অবধি দেখো। বাই। A few moments later. সো এতক্ষণ ফটোশ্যুট ভিডিও শ্যুট করার পর আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। এখন বাজে প্রায় 6টা বাজতে যায়। তো এই যে ও আর আমি মিলে আমরা আবার চলে এসেছি। Our first stop was Northeast Kitchen located near গোলপার্ক, যেটা কিনা একদম পেট্রোল পাম্পের সামনে। আর এটা খুব ছোট একটা সিম্পলের মধ্যে বেশ পপুলার বলতে পারো। এই অথেন্টিক টিবেটিয়ান বা নর্থ ইস্টার্ন কুইজিন তোমরা পাবে এখানে। আর আমি এখানে ট্রাই করতে গিয়েছিলাম এদের ফেমাস যেই চিকেন ঝোল মোমো, যেটা আমি অনেক ব্লগারদের দেখেছি ট্রাই করেছে। তো আমি নিজে দেখতে চেয়েছিলাম এটা অ্যাকচুয়ালি কীরকম খেতে। এবার চলে আসি খাবারটা কীরকম খেতে। স্যুপটার মধ্যে ভরে ভরে চিকেন ছিল আর মোমোটার ফিলিংটাতেও ভর্তি চিকেন। সো আমার পার্সোনালি এখানের মোমোটা ভীষণ ভালো লেগেছে। সো আমি হয়তো এখানে আবার গিয়ে ঝোল মোমোটা ট্রাই করবো। আমি শুধু মোমো খাইনি, আমি ঝোল মোমোটাই ট্রাই করেছিলাম। আমি এখানে রেটিং দেবো কিন্তু 4/5। আমরা ঝোল মোমোটা খেলাম, ওটা বেশ ভালোই খেতে ছিল। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, কিমলি। আফটার নর্থ ইস্ট কিচেন আমরা চলে গিয়েছিলাম কিমলি। ইটস আ ওয়েল নোন চাইনিজ রেস্টুরেন্ট। আর এটাও হচ্ছে সেম এরিয়াতে, মানে গোলপার্কের পেট্রোল পাম্প থেকে খানিকটা এগোলেই কিমলি পেয়ে যাবে, মানে 2 থেকে 3 মিনিটের একটা ডিস্টেন্স। সো ওখান থেকে আমরা অর্ডার করেছিলাম শ্যান্ডং চিকেন ড্রামস্টিক, যেটা আমরা হাফ প্লেট নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম রাইস নুডলস মিক্সড অ্যান্ড টিরামিসু, আমরা এগুলো অর্ডার করেছিলাম। এর আগেও আমি গেছিলাম কিমলিতে, বাট তখন অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল না। এখন একদম খুব সুন্দরভাবে আবার করে রেনোভেট করা হয়েছে, যেটা আমি দেখে বেশ ভালোই লাগলো আমার। আমরা ডেজার্টে টিরামিসুটা খেয়ে দেখবো কিরম খেতে হয়, এটা শেফ স্পেশাল আছে। আর এটা ছাড়াও আমরা খাবার অর্ডার করেছি। এটা হচ্ছে শ্যান্ডং ড্রামস্টিক আর এটা রাইস নুডলস মিক্সড। এবার চলে আসি খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। কোয়ালিটিটা কিন্তু সত্যি ভালো, মানে আমাদের দুজনেরই, আমরা দুজনেই খুব চাইনিজ, মানে আমাদের পছন্দ। খাবারটা খুব ভালো, রাইস নুডলসটা এত ভালো করেছিল, তাও আবার মিক্সড। আর আমি ভাবছিলাম যে শ্যান্ডং ড্রামস্টিক এটা কীরম হবে, একটু নামটাও অন্যরকম, বাট মানে সত্যি মুখে দিয়েছি, টেস্টটা এত ভালো। আমার কিন্তু মানে কিমলিতে এর আগেও খেয়েছি, আর কিমলির খাবার দাবার যথেষ্ট ভালো, এর আগেও আমি মানে খেয়ে জানতাম। তো আমি ওর জন্য আবার মানে আরেকবার খেতে গিয়েছিলাম যে এখন কীরকম। এত বছর আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তো এখন পুরো অন্যরকম, মানে যেরকম সুন্দরভাবে অ্যাম্বিয়েন্সটা গোছানো সাজানো, খাবার দাবার এত ভালো। আমার তো খাবার দাবারগুলো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু এখানে আসতেই পারো, আর প্রাইসটাও বেশ রিজনেবল। আমি প্রাইস সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার ওভারঅল এখানের খাবার দাবার সব কিছু বেশ ভালো লেগেছে, বাট এই টিরামিসুটা আমার অতটা ভালো লাগেনি। এখানে শেফ স্পেশাল ছিল, ভাবলাম বেশ মানে মুখে দেবো গলে যাবে, বাট এটা ঠিকঠাক, মানে যেরকম আমাদের এক্সপেকটেশন ছিল ওরকম কিন্তু এটা খেতে নয়। আমাদের দুটো জায়গার খাবার ট্রাই করা হয়ে গেল, এখন লাস্ট আমরা যাবই দুটো জায়গা নিয়ে। সেই জায়গাটা কোথায় যাব গিয়ে দেখাবো। আমি এই ভিডিওটা করেছি বেসিক্যালি তোমাদের দেখানোর জন্য যে কিমলি থেকে বেরিয়ে টুয়ার্ডস আমি গড়িয়াহাটের দিকে যাচ্ছিলাম। মানে এটা একটা দিক পড়ছে তোমার ঢাকুরিয়া অ্যান্ড একটা দিক হচ্ছে গড়িয়াহাট। সো গড়িয়াহাট দিকে যেতেই আমি আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে গিয়েছিলাম, যেটা থার্ড যে আমি ক্যাফে বলো বা রেস্টুরেন্ট বলো যেটাতে গিয়েছিলাম। ক্যাফে, ওটা রেস্টুরেন্ট নয়।
বাট তার আগে মাঝখানে আমার বন্ধুর হঠাৎ করে এনার থেকে মোমো খাওয়ার ইচ্ছে হলো, বাট আমি এনার থেকে মোমো খেয়েছি। আর আমার আগের ভ্লগের মানে আগের সিরিজে এনার এখানকার মোমোর রিভিউ দেওয়া আছে, সো তোমরা ওটা দেখতে পারো। নেক্সট আমরা গড়িয়াহাটে যাওয়ার পথেই আমাদের নেক্সট যেই ক্যাফে আমরা ডেস্টিনেশনে যাব, সেখানে যাওয়ার আগে আমরা পেয়ে গেলাম এই দাদাকে, যিনি হচ্ছে খুব ভালো আমাদের বেশ রিজনেবল প্রাইসে 30 টাকা করে মশালা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে দিল। আমরা বেশ ভালো মতো ওটা খেলাম, একদম ট্রেডার্স অ্যাসেম্বলির মানে ওই ফুটেই, ট্রেডার্স অ্যাসেম্বলিটার ঠিক বাইরের দিকটাতেই 30 টাকা করে স্মল আমরা মশালা কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম। চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল বাওমিয়ন ক্যাফে। এই ক্যাফেটার কথাই আমি বলছিলাম, এটা আমি অনেক রিলস দেখেছি যে ভীষণ অ্যাস্থেটিক অ্যান্ড অল, গিয়ে দেখি অ্যাস্থেটিকের এও নেই। টু বি অনেস্ট, আমার কোনো খারাপ ইন্টেনশন নয় কোনো ক্যাফে বা কোনো জায়গায় নিয়ে এরকম কিছু বলার, জাস্ট ক্যাফেটা যেরকম হাইপ রিলে লোকজন শো করেছে সেটা কিন্তু এটা নয়, মানে আমি এটাই বলতে চেয়েছি। ওখান থেকে আমি যেহেতু বাও ওখানের খুব ফেমাস আর খুব ভালো খেতে শুনেছি, তাই আমরাও অর্ডার করেছিলাম চিকেন কিমা বাও, যেটা 180 মতো নিয়েছিল, 2 পিসেস ছিল। আর নিয়েছিলাম আমরা ফ্রেশ লাইম সোডা একটা, আর একটা নিয়েছিলাম ভার্জিন মইতো। ড্রিঙ্কসগুলো খুব একটা ভালো ছিল না, একদম চিনি মানে খুব সিরাপটা বেশি ছিল, আমাদের ভালো লাগেনি। বাট বাওটা কিন্তু খেতে ভালো ছিল। আর সব দেখতেই পাচ্ছ একদম ছোট ভীষণ জায়গাটা, আর লোকজন ভেতরের থেকে ওই গরমের মধ্যে বাইরেই সবাই ছিল, কারণ বাইরেতেই সবাই খুব ফটো তোলে। মানে আমি এখানে ফটো তুলতে দেখেছি, আর তখনও লোকজন ফটো ওখানে দাঁড়িয়ে তুলেও যাচ্ছিল। এটার লোকেশনটা হচ্ছে বাসন্তী দেবী কলেজের একদম আগে, মানে তোমরা রাস্তার মধ্যে দেখতে দেখতে হঠাৎ দেখতে পেয়ে যাবে এরম একটা, মানে আমরা খুঁজতে খুঁজতে দেখছি এই একদম ছোট্ট একটা ঘুপচির মধ্যে এরম একটা। বাট যাই হোক, ওটাকে সাইডে রেখে আমি খাবারের মধ্যে আসছি। আমার বাউটা বেশ ভালো লেগেছে, বাউটা সফট আর একটু অন্যরকম খেতে, এরম আগে কখনো খাইনি, সো আমার বাউটা ভালো লেগেছে। বাট ড্রিঙ্কসগুলো খুব একটা ভালো ছিল না, সো আমি এখানে ওভারঅল রেটিং দিচ্ছি 3 আউট অফ 5। আমার এই যে গোলপাক টু গড়িয়াহাট, এর আগেটা ছিল গড়িয়াহাটের সিরিজ খাবার, বাট এটা গোলপাক টু গড়িয়াহাট সিরিজ। সো আমি আমার সিরিজটা এখানেই শেষ করছি। সো এটাই ছিল আমার আজকের ভ্লগ। আই হোপ তোমাদের ভ্লগটা ভালো লাগবে, আর কিছু হেল্পও পেয়ে যাবে তোমরা যে গড়িয়াহাট বা গোলপার্কের মোড়ে গেলে কোথায় খেতে যাব, কি খাওয়া যেতে পারে। এর আগেও আমার একটা সিরিজ ছিল, ওটাও দেখতে পারো আর এটাও দেখতে পারো। টাটা, খুব শীঘ্রই আবার দেখা হবে।